ছেলেরা বাচ্চারা ও নবী আদরের উম্মত উম্মতিরা নবীর মাকে নবীর উম্মতে গোলাম সেজে এসেছে আমি বলিলাম আমার আল্লাহ পাক নিজে জানিয়ে দিলেন আল্লাহ পাক নিজে বলে দিলেন বলি কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া মান নবী আপনি আপনার উম্মত উম্মতিদের বলে দিন জানিয়ে দিন তারা যদি আমি আল্লাহ আমাকে পেতে যায় আগে আপনার ইত্তেবা অনুসরণ অনুকরণ আগে করতে বলুন আপনার করা মানে আমি আল্লাহ আমার করা হয়ে যাবে জোরে বলুন আল্লাহ নবী আপনার আমার নবী জানিয়ে দিলেন মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ আমি নবী আমাকে যারা প্রকৃত ভালোবাসবে আমার ভালোবাসার ভিতর থেকে তারা আল্লাহ ভালোবাসা পেয়ে যাবে জোরে বলুন একটু জোরে বলুন সুবহানাল্লাহ ও আমার নবী আদরের উম্মত উম্মতিরা আল্লাহ পাক আমাদের নবীকে কি নিয়ামত করেছেন লক্ষ্য করুন আল্লাহ নবী মদিনা মসজিদে নববী আল্লাহ নবী নিজে ইমাম ছিলেন হুজুর আমার নিজে ইমামতি করতেন আল্লাহ নবী আপনার আমার নবী ইমামতির দায়িত্ব কমপ্লিট করে মদিনা চাতালে টুকটুক করে পাঁচালি করতে লাগলেন আল্লাহ নবী সালামি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী কাছে চলে গেলেন আল্লাহ নবী সম্মুখে গিয়ে হাজির হলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ইয়া নবী মাফ করুন মুস্তাগিরা ক্ষমা করুন ইয়া রাসূলুল্লাহ রে হুজুর আমার বাবা আমার মানুষ বাবা আমার ছেলে পুলে আমার বিবি বাচ্চা আমার টাকা পয়সা সব আপনার কদমে কুরবান ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আবু দারদা আমার হৃদয়ে বড় ভয় হয় আমার হৃদয়ে বড় কষ্ট হয় কাল কিয়ামতের দিনে বাঁচবো কি বাঁচবো না জাহান্নাম কি জান্নাত আমি আবু দারদা জানি না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমাকে দুটো সহজ আমল বলে দেন আমি যাতে করে ওই আমল করে আল্লাহ পাকের জান্নাতের নৈকট্য হাসিল করতে পারি আল্লাহ নবী চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে শুনিয়ে দিলেন ও বাবাজি আবু দারদা কি কথা শোনালে আমার কি কথা বললে তবে আবু দারদা শোনো শোনো তোমার মন যখন চায় তোমার হৃদয় যখন চায় কিয়ামতের কথা যখন ফিকির করে তোমার ও বাবাজি আবু দারদা আমি নবী জানিয়ে দিই এক নাম্বার নিজের জিহ্বাকে কন্ট্রোল করবে বাবা নিজের জিহ্বাটাকে কন্ট্রোল করবে বাবা দ্বিতীয় নাম্বার আমি নবী জানিয়ে দিই আল্লাহ পাকের কোরআনের বায়ান যেখানে হবে আমি নবী আমার আলোক আলোচনা যেখানে হবে আমার সাহাবায়ে কেরামদের আলোচনা যেখানে হবে ওই জায়গায় গিয়ে বসে যাবে আল্লাহ তোমাকে আল্লাহর জান্নাত দিয়ে দেবে সুবহানাল্লাহ একটু জোরে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ নবী বললেন বাবা আবু দারদা এক নাম্বার নিজের জিহ্বাটাকে কন্ট্রোল করো দ্বিতীয় নাম্বার যেখানে আল্লাহর কোরআনের কথা কোরআনের বায়ান হবে আমি রাসূলুল্লাহ আমার কথা হবে ওই জায়গায় গিয়ে বসতে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ জি কিন্তু আমাদের এক নম্বর জিহ্বাটাই হুজুর বললে নিষেধ ছেড়ে দাও আদেশ মেনে নাও নিজের জবানটাকে হেফাজত করে নাও দুই জায়গার মধ্যস্থ লজ্জাস্থানটাকে হেফাজত করো আমি রাসূলুল্লাহ কথা দিচ্ছি তোমাদের সাথে করে নিয়ে আল্লাহর জান্নাতে যাব একবার জোরে বলুন সুবহানাল্লাহ হুজুরের উম্মাহ ছোট ছোট কাজে বড় বড় নেকি কিন্তু আমরা নিতে আমাদের
ঠিক নেই, জবান ঠিক আছে মনে হচ্ছে। জবান যদি ঠিক থাকতো আমার কথার দ্বারাই আমার পাশের বাড়ি দুঃখ পেত। আমার জবান আমার জিভ যদি ঠিক থাকতো আমার কথার দ্বারাই আমার আব্বা মা কষ্ট পেত। যদি উম্মাহ নীতিতে মজবুত হয়। আবার বলছি, কবর কিন্তু সাংঘাতিক জায়গা। আপনার আমার জন্য ওই যে বাজারটা পার হয়ে এলাম, বাজারটার নাম আপনাদের ওই ময়না বালগড়িয়ার বাজারে কিন্তু আপনার আমার জন্য সাদা কাপড় কিন্তু এসে গিয়েছে। জিহাদ করতে যখন হবে সদা সর্বদাই তৈরি থাকার দরকার আছে না? না। তবে জেনে রাখবেন, কাপড়ের কিন্তু কোনো পকেট নেই যে কিছু নিয়ে যাবে। দুনিয়ার ভয় পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে এখন খবর নিয়ে দেখেন শুধু টাকা 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 টাকা। অনন্তকালে জীবন যে আছে তা কিন্তু আমাদের খেয়াল নেই। যদি খেয়াল থাকতো অন্তত আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের গোলাম হতাম। আমরা আমাদের খৌফে ইলাহি আল্লাহর ডর নিয়ে অন্তত মসজিদমুখী হতাম। জি, বলতেও খারাপ, শুনতেও খারাপ। এখন পাকা বাড়ি আল্লাহ সুখ শান্তি দিয়েছে, কিন্তু খবর নিয়ে দেখে মানুষ আল্লাহ ভুলা হয়ে গেছে। মানুষ আল্লাহ ভুলা হয়ে গেছে। যদি বলে না না আমাদের হৃদয়ে আল্লাহ আছে, আমাদের হৃদয়ে রাসূলুল্লাহ আছে, আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি, ওই ভালোবাসার দাম নেই। আপনি ভালোবাসেন কাজে করবে তার প্রমাণ দেয়। আপনার চলাফেরা উঠা বসা কাজে করবে রীতিতে রীতিতে মজবুত দেখলেই তবেই তো আল্লাহ রাসূলের প্রেম বলতে পারে। নামাজ নেই, রোজা নেই, বিশ্বাস করে পানি নেই, ইস্তেগফার নেই, সততা নেই, মনঃসংযম নেই, বলে আল্লাহ রাসূলের আমি প্রেম করি। মুখে প্রেম করে লাভ নেই, কাজে প্রেম করব। আল্লাহ আমাদের সকলের সুবুদ্ধি দেন, আল্লাহ আমাদের ঘরে হেদায়েত দেন, আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদর। হুজুরের কাছে মাত্র 313, ওদের 1000-এরও বেশি। কুফারে কুরাইশ, বেদুইন, নবীর দুশমন, ইসলামের দুশমন, ওদের দল 1000-এরও বেশি। সঙ্গে মুক্তজান মানাবে ঘুরে শুধু মুখে দাবি করে না আল্লাহ নবী সাবিনা রীতিতে নীতিতে মজবুত হয়ে কাজে কর্মে বুঝিয়ে দিয়েছে আমরা ইসলাম মানি, আমরা রীতিতে নীতিতে মজবুত
আছে না বাবা, জান মাল দুটোকে কুরবানি দিতে হয়েছে, রক্তে নহর হয়ে গিয়েছে, তবে কিন্তু আপনার আমার ঘরে দিন ইসলাম, তবে দিন ইসলাম সহজে পেয়েছি, সেই কষ্টের দিন ইসলাম, ওই জান মাল দুটোকে কুরবানি করা ইসলামের কদর আপনার আমার করার দরকার আছে না আছে না নেই? কিন্তু কদর মুখে করলে হবে না, মসজিদ মুখী হওয়া লাগবে, শর্ত কিন্তু একটা। আমার আপনার নবী কেনে ফেললেন, আল্লাহ পাককে জানিয়ে দিলেন, আল্লাহ আমি নবী আমার কাছে মাত্র 317, ওদের 1000-এরও বেশি, কি করে লড়বো আল্লাহ, কি করে লড়বো আল্লাহ? এরা জায়গা হারা, এরা ভিটে হারা, এরা বিবি হারা, এরা বাচ্চা হারা, এরা কাবা শরীফ ত্যাগ করে। আমি নবী আমার চার মুখের দিকে তাকিয়ে, এরা সবে মদিনায় এসে গেলাম, এদের কাঁচা ঈমান, এরা বড় দুর্বল, এদেরকে কি করে আমি নবী বদরের ময়দানে যেতে বলি? ও মাইনা, ও আমার নবী, আদর্শের উম্মতিরা, আমাদের আল্লাহ আমাদের নবীর পেরেশানি মেনে নিতে পারে না, হুজুরের চোখের পানি আমার আল্লাহ পাক সহ্য করতে পারে না। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার হাবিবের পিয়ারা, ও আমার বন্ধু, আপনি ঘাবড়াবেন না, আপনি কাঁদবেন না, আপনার কাছে অল্প হলো, ওদের বেশি হলো রহমত, আমি আল্লাহ আমার রহমত কিন্তু আপনার কাছে। একটু জোরে বলুন না, একটু জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। ও নবী আদরের উম্মতিরা, নবী আমার কানে নবীর চোখের পানি গড়িয়ে যায়, আমার আপনার নবী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে মন খারাপ করে বসে রয়েছে। আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ আসে, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আজকে 17ই রমজান, আপনি বদরে যান, ও আমার হাবিব, আপনার পাশে কেউ থাকুক বা নাই থাকুক, আমি আল্লাহ আপনার সাথে রয়েছি। একটু জোরে বলা গেল না? রে তাকবীর। আমরা হুজুরের উম্মাহ, আমাদের যদি নীতি ঠিক থাকে, তারা রহমত যদি আমাদের সাথে থাকে, আমাদের কোনো চিন্তা আছে? কিন্তু আমি বেনামাজি, আমার চিন্তা হবে না? কথা বলে না? আল্লাহর সাথে সাউদারি সম্পর্ক নেই, কিচ্ছু নেই, রহমত পাবো মনে হচ্ছে? কারো কাছে কিছু ধার চাইতে গেলেও সম্পর্কটা দুনিয়াতে ঠিক রাখতে হয়, লেনদেনটা ঠিক রাখতে হয়, তবেই 200 টাকা ধার পাওয়া যায়। সেই আপনি অনন্তকালে জীবনে বাঁচতে গেলে সম্পর্কটা তার সাথে ঠিক রাখার দরকার আছে না? সম্পর্ক কিভাবে ঠিক রাখবেন? মসজিদে যাবেন না, আর সম্পর্ক তৈরি করবেন, বলবেন আমার আপনার নবী নূর নবী, দয়ার নবী, ইমাম ছিলেন। সাহাবীদের বললেন, সাহাবীরা তোমরা বড় ভাগ্যবান, তোমরা আমার পিছনে মুক্তাদি হিসাবে নামাজ পড়ছো, আমি রাসূলুল্লাহ সূরা ফাতিহা তেলাওয়াত করছি, ওয়ালাল মুআল্লিম, তোমরা বলছো না আমিন মনে মনে? এই সাহাবীরা শোনো বাবা, তোমাদের আমিন আর ওই সময় আল্লাহ পাকের ফেরেশতারাও আমিন, তোমাদের আমিন আর ফেরেশতাদের আমিন যখনই মিলে যায়, তোমাদের যদি কোনো ভুলভ্রান্তি গুনাহ থাকে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তোমাদের ওই নামাজ অবস্থায় গুনাহ ডিলিট করে দেয়। আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা গুনাহগার না? গুনাহগার নয়, আমরা আদম সন্তান, আমাদের গুনাহ বেসামাল, আমাদের মাফ করার রাস্তা একটাই। আবার বলছি, প্রথম থেকে বলে আসছি,
রাস্তা কিন্তু একটা সহজ সরল রাস্তার পথের গোলাম হতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি নামাজি হয়ে যান, ইনশাআল্লাহ আপনি যতই খারাপ হন আপনার নামাজ আপনার সর্ব খারাপ থেকে গাইড করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আসসালাতু মুমিনদের নামাজটাই হলো আল্লাহ পাকের দিদার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী দয়ার নবী বদরের ময়দানে যাবেন 313 জনকে নিয়ে, কিন্তু আমাদের নবী বলে ফেলবেন আল্লাহ পাক আজকে 17ই রমজান আমার সাহাবীদের ঈমান দুর্বল, কতটা তাজা নয়, কতটা সফল নয়, এরা সবে ঈমান এনেছে, এরা জায়গা হারান, এরা ভিটে হারান, এরা বিবি হারান, এরা বাচ্চা হারান, এরা জন্মভূমি ত্যাগ করেছে, এরা কাবা শরীফকে ছেড়ে দিয়ে আমি নবী আমার জান মুখের দিকে তাকিয়ে এসেছে। এদেরকে কি করে আমি নবী বলি? চলো বাবা জিহাদের ময়দানে। আল্লাহ পাক জিহাদ মানে তো যাতা জায়গা নয়, কে থাকবে কে থাকবে না, কে ফিরবে কে ফিরবে না। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি নবী কি করে এদেরকে বলি বদরের ময়দানে যেতে হবে। আজকে 17 রমজান আল্লাহ পাকের হুকুম আমি নবী আমার কাছে হয়েছে। ও রব্বুল আলামিন, এজন্য আমি নবী চিন্তা করি ফিকির করি আমার আল্লাহ পাক কি জানিয়েছিলেন। ও আমার হাবিবের দিদারা, ও আমার বন্ধু, আপনি চিন্তা করবেন না, আপনার সাহাবীদের মাঝে একবার বলে তো দেখুন, তবে ওরা যা করে নাই যায়। আপনি যদি একা বদরের ময়দানে যান, আমি আল্লাহ আপনার হাতে জয়ের পতাকা দিয়ে দেব। জোরে বলা গেল না? ইতিহাস আপনাদের খেয়াল আছে 313 ওদের 1000-এরও বেশি। ডিপেন্ড হবে কি করে? এক একটা মানুষের 3 জন করে শত্রু। সাহাবীরা 313 ওদের 1000-এরও বেশি। একটা মানুষকে যদি 3 জন অ্যাটাক করে, এই একা পারবে মনে হচ্ছে কি? আচ্ছা, আপনাদের এই উত্তর খিলকাপুরে বুঝতে আপনাদের অসিদ্ধ হচ্ছে। উত্তর খিলকাপুরে 3টে যুবক কোচি আব্বাসকে যদি ধরে, কোচি আব্বাস ওদের সাথে লড়তে পারবে মনে হচ্ছে? 3 জন যদি অ্যাটাক করে লড়তে পারবে? পারবে? সম্ভব না। তবে সম্ভব অসম্ভব তার কাছে কিছু না, আপনার আমার কাছে। একবার জেনে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তার কাছে সম্ভব অসম্ভব বলে কিছু নেই। তিনি রাতের আলো থেকে দিনের আলোতে বের করে, তিনি জিন্দাকে মুর্দা করেন, মুর্দাকে তিনি কুন ফায়াকুনের মালিক। আল্লাহ বলেন হাবিব আপনি বলে দেখেন না আপনার সাহাবীদের মাঝে যা, তবে ওরা যা কার নাই যা হাবিব আমি আল্লাহ আপনার সাথে আছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে মন খারাপ করে সাহাবীদের মাঝে গিয়ে হাজির। হুজুর কিছু বললেন, সাহাবীরা নিজেরাই বলতে লাগলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আপনার মন কেন খারাপ? আপনার চোখে মুখে কেন শোকের ছায়া ভেসে আসে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি জানেন না? হুজুর আপনি কি জানেন না? হুজুর আমরা জায়গা ছেড়েছি, আমরা ভিটে ছেড়েছি, আমরা বিবি ছেলের মোহাব্বত ত্যাগ করেছি, আল্লাহর কাবাকে ভুলে গিয়েছি, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার মুখ এমন দেখলে আমাদের হৃদয়ে বড় কষ্ট হয়। তবে হুজুর আপনার হাসি মুখ দেখলে আমাদের পিছনের দুঃখ আমরা সব ভুলে যাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কেন হাসেন নাই? আল্লাহ নবী চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে বললেন, ও আমার সাহাবীরা কি করে
আল্লাহ পাকের হুকুম হয়েছে, আল্লাহ পাকের অর্ডার হয়েছে, আজকে বদরের ময়দানে যাওয়া লাগবে। হকের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য কুফারে কুরাইশদের সাথে লড়তে হবে বাবা। ও আমার সাহাবীরা, আমি নবী আমার মন খারাপ একটাই কারণ, তোমরা সব ছেড়ে এসে আমি নবী আমার চার মুখের দিকে তাকিয়ে আমার কাছে রয়েছে, তোমাদেরকে কি করে জিহাদের ময়দানে যেতে বলি। এজন্যই বাবা আমি নবী আমার মন খারাপ হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাহাবীরা এক বাক্যে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের জান মাল দুটোই আপনার জন্য আপনার কদমে কুরবান। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য আমাদের বিবি ছেলে, আমাদের বাবা মা, আমাদের টাকা পয়সা ধন দৌলত সব আপনার জন্য কুরবান। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আপনার সাহাবী, আপনি যদি হুকুম করেন একবার কেন 100 বার আমরা বদরের ময়দানে যাব। দরকার হলে হুজুর আমাদের জান আপনার কদমে কুরবানি করে দেব। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না, নারে তাকবীর, নারে তাকবীর। আমি আপনাকে শহীদ হতেও বলবো না, জিহাদের ময়দানেও যেতে বলবো, আপনি সেই পিরিয়ডের মানুষ না, কিন্তু হুজুরের উম্মতের গোলাম, আপনি হুজুরের সুন্নতের উপরে পাবন্দী হওয়া দরকার আছে না? জান মাল কুরবানি করা ইসলাম পেয়েছে, সেই ইসলামের কদর আপনার আমার রাখার দরকার আছে। আছে যখন নীতিতে মজবুত হবে। আল্লাহ নবী সাহাবীরা এক বাক্যে জবাব দিলেন, মানা দেখুন, প্রেম দেখুন, ইয়া রাসূলুল্লাহ একবার কেন আমরা 100 বার বদরের ময়দানে যেতে রাজি আছি। দরকার হলে আমাদের জান আপনার জন্য, আপনার কথা আমরা কুরবানি করে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বদরের ময়দানে নবী পাক সাথে আমার আল্লাহ সর্বপ্রথম বদরের ময়দানে রহমতের পানি দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওয়াদা করেছিলেন, হাবিব আমি আল্লাহ আপনার সাথে রয়েছি। একবার জোরে বলা লাগবে না সুবহানাল্লাহ। হুজুরের শান কত আলা, আপনাদের খেয়াল আছে কদিন আগে উত্তর প্রদেশে আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ব্যানারকে নিয়ে অপমান হলো না? 17 থেকে 30 জনকে জেলে বন্দী করলো হুজুরের গোলামদের। খেয়াল আছে তো আপনাদের? এখানে আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যানার খাটানো হয়েছে। হুজুরের কত সানালা, উত্তর প্রদেশের টাঙ্গাইল, আমি ওকে সাবাস দিই, একটা ব্যানার নামিয়েছে। খবর নিয়ে দেখে হুজুরের গোলামেরা তাম পৃথিবী গলিতে গলিতে শহরে শহরে হুজুরের শান এত আলা, তাম জায়গায় এই আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যানার ঝুলিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। হুজুরের গোলামেরা জানে সব চলে যাক যাক বাবা, ঈমান না বিক্রি হয়ে যায়। হুজুরের উম্মতরা জানে হুজুরের সুপারিশ ছাড়া আমাদের কারো নাজাত নেই। যদি এই আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেনারের মুহাব্বত প্রকৃত যদি সত্য হয়ে যায়, আল্লাহ আল্লাহ রাসূল খুশি হয়ে যায়, আমার আল্লাহ এই বেনারের মাধ্যমে হয়তো আমার জন্য নাজাতে জারিয়া রেখেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের গোলামেরা সব দিতে পারে, ঈমান বিক্রি করতে পারে। হুজুরের গোলামেরা জানে আমরা এমন একটা জাত, যে জাত মরার পরও কথা বলে। হুজুরের গোলামেরা জানে যে আমরা এমন একটা জাত, যে জাত যে পাল্লাই যায় সেই পাল্লা আল্লাহ ভারী করে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা ঠিক নেই বাবা, আমাদের কমের স্বার্থে বলুন আর ভাই ভাই বলুন, আমাদের ঠিক নেই।
আমাদের সবথেকে বড় রোগ আবার বলছি হিংসা দেখা দেয়। তবে আমরা যদি ঠিক থাকি, আমাদের কেউ থাকুক বা নাই থাকুক, যতই শত্রু বল, হুজুর আসছে, হুজুর আসছে, না রে তাকবীর, হুজুর আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন, তাকবীরটা মহব্বতে দেন, না রে তাকবীর, হুজুর তাসবিহ হচ্ছেন, আওলাদে মুজাদ্দিদুজ্জামান সম্মান আছে না নেই? সম্মান রক্ষার্থে একটু জোরে তাকবীর দেন না, না রে তাকবীর, না রে তাকবীর, আওলাদে মুজাদ্দিদুজ্জামান সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামান মুহতারাম দেওয়ান হুজুর কিবলা, না রে তাকবীর, না রে তাকবীর, আমার দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, উত্তর দুর্গাপুর গ্রামের বাৎসরিক ঈদে মিলাদুন নবী, না রে তাকবীর, বলেন আলহামদুলিল্লাহ। হুজুর এসে গেছে, আপনাদের মাঝে তাসলিম নিয়ে আসবেন, বলেন আলহামদুলিল্লাহ। যা আল্লাহ পাকের তারিফ, আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের হাম যত করবে, আমি আগেই বলেছি ছোট ছোট কাজে বড় বড় নেকি, বলেন আলহামদুলিল্লাহ। সংক্ষেপ যে কথাই ছিল, হুজুরের গোলাম জানে, হুজুরের গোলাম মানে যে ওদের জেল ভর্তি হয়ে যাবে, কিন্তু আমরা উম্মতে মুহাম্মাদিন, আমরা পিছপা হব না। এই আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যানার নিয়ে যদি আমাদের উত্তর দুর্গাপুরের আমাদের মাগুলোকেও জেলতে দেয়, তবুও কিন্তু আমরা নীতির উপরে মজবুত থাকবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না ভুল? এই মহব্বত কার আমাদের হৃদয়ে? হুজুরে, রাসূলুল্লাহর মহব্বত, মুখে নয় তো। হুজুর মানে আমাদের ঈমান, এটা হৃদয়ের ব্যাপার, বলেন আলহামদুলিল্লাহ। যে কথাই ছিলাম ফিরে যাব, ও ভাইরা, বদরের ময়দানে আমার আল্লাহ নবী 313 জন সাহাবীকে নিয়ে, আল্লাহু আকবার, আমার আল্লাহ ওয়াদা করেছে, হাবিব ঘাবড়াবেন না, বন্ধু ঘাবড়াবেন না, আমি আল্লাহ আপনার সাথে রয়েছি। বলুন না সুবহানাল্লাহ। বদরের ময়দানে ইসলামের জন্য, হকের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য, ইসলামের তেরঙ্গা পতাকা উত্তোলন করার জন্য আমার আল্লাহ নবী বদরের ময়দানে আল্লাহ পাকের দরবারে রোনাজারি করে কাঁদতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি নবী যদি আজকে হেরে যাই, আমি নবী যদি আজকে হেরে যাই, আল্লাহ পাক, আপনাকে আল্লাহ বলার কেউ থাকবে না, আল্লাহ পাক, আমি নবী আমার কাছে আর কাউকে পাবো না, আল্লাহ পাক, ইসলাম এখানে স্থগিত হয়ে যাবে, আল্লাহ নবী বদরের ময়দানে যদি হেরে যায়, ইসলাম কিন্তু আর আগে বাড়বে না। আমার আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে বদরের ময়দানে রোনাজারি করে দোয়া করেছিলেন, আমাদের আল্লাহ হাবিবের দোয়া, বন্ধুর দোয়াকে কবুল করে আমাদের আল্লাহ 5000-এরও বেশি ওই 17ই রমজান ফেরেশতা নাযিল করেছিলেন বদরের ময়দানে আমার আপনার নবীর সাথে, সাহাবীদের সাথে মানুষ রূপে তারা জিহাদ করেছিলেন। ওই বদরের ময়দানে আল্লাহ পাকের ফেরেশতারা মানুষের রূপে, মানুষের সুরাতে জিহাদ করেছে। আল্লাহু আকবার, আমাদের নবীর ফাতে আল্লাহ ফতে করে ইসলামের আল্লাহ জয় দিয়েছিলেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ, একটু জোরে বলা গেল না, সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহ। 5000-এরও বেশি ফেরেশতাকে আল্লাহ নাযিল করেছিলেন বদরের ময়দানে, তারা মানুষ রূপে মানুষের সুরাত ধরে জিহাদের ময়দানে জিহাদ করেছিলেন। আল্লাহ ওয়াদা করেছিলেন, না হাবিব, আমি আপনার সাথে আছি, ঘাবড়াবেন না, কোনো চিন্তা নেই, আমি আল্লাহ আপনার সাথে রয়েছি, আপনি যান না, আর জিত তো আমার হাতে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই,
নীতির উপরে মজবুত হয়ে সততা মনুষ্যত্ব নিয়ে ভালো কাজে নেক কাজে সৎ কাজে আগে বাড়বে। কে কি বলছে দেখতে যাবেন। যেমন আজকের আয়োজিত মাহফিলে আপনারা দান ধ্যান করেছেন, এই যে রাতের ঘুম হারাম করে আপনারা এসে বসেছে, এই ভালো কাজ না খারাপ কাজ? কথা বলে এর যাজা এর বদলা ইনশাআল্লাহ আমার আল্লাহ দেবে। বলে আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। ভালো কাজ নেক কাজ সৎ কাজে আপনারা আগে বাড়বেন। হোক ইলাহি আল্লাহর ডর নিয়ে। কে কি বলছে দেখতে যাবে। তাতে যদি